পুরান ঢাকার লালবাগের কেল্লা ইতিহাসের এক অনন্য নিদর্শন। ছোট থেকে নিয়ে এই পর্যন্ত বইয়ে অনেক এর বিষয়ে ইতিহাস পড়েছি এবং মানুষের থেকে শুনেছি এই পুরান ঢাকার লালবাগ কেল্লার সম্পর্কে। আসলে কখনো দেখা হয়নি এই লালবাগ কেল্লাটি, তাই আমরা চলে এসেছি লালবাগ কেল্লা দেখার জন্য, দর্শন করার জন্য। প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা গিয়েছিলাম শুক্রবার যেহেতু ছুটির দিন ছিল, সবাই বাসায় ছিল, তাই নিরিবিলি পরিবেশ, এইখানে সবাই ঘোরার জন্য চলে আসছিল। আমরাও আসছি। প্রতিনিয়ত মানুষ লালবাগ কেল্লাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে চলে আসে। বিভিন্ন বিদেশি পর্যটকরাও এইখানে আসে লালবাগ কেল্লা দর্শন করার জন্য। এই ইমারতটি যে আছে, এইখানে পরিবিবির সমাধি আমরা যে পড়তাম, ওনাকে এইখানে এইটা মাজার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটি লম্বা হতে চলেছে, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখলে এই জায়গা সম্পর্কে আপনারাও অনেক কিছু উপভোগ করতে পারবেন, জানতেও পারবেন বিভিন্ন তথ্য। এখন আপনাদের সাথে পুরান ঢাকার লালবাগের কেল্লার বিভিন্ন ঐতিহাসিক তথ্য নিয়ে আলোচনা করব। প্রায় 400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে সমহিমায় দাঁড়িয়ে থাকা মুঘল আমলের একমাত্র ঐতিহাসিক নিদর্শন লালবাগের কেল্লা। পুরান ঢাকার লালবাগ কেল্লা এলাকা বুড়িগঙ্গা নদীর কূল ঘেঁষে এর অবস্থান। শুরুর দিকে এই কেল্লার নাম ছিল আওরঙ্গাবাদ। ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করার কারণে নবাব শায়েস্তা খান ঢাকা ত্যাগ করেন। মুঘল আমল সমাপ্তির পর অবহেলায় অনাদরে দীর্ঘদিন পড়ে থাকা এই দুর্গটি 1844 সালে এলাকার নাম আওরঙ্গাবাদ থেকে পতিত হয়ে লালবাগ কেল্লা নাম হওয়াতে দুর্গটি লালবাগ দুর্গ হিসেবে পরিচিতি পেতে শুরু করে। কালের পরিক্রমায় কিছুটা মলিন আর ভঙ্গুর হয়ে গেলে 1910 সালে প্রত্নতাত্ত্বিক বিভাগের আওতায় এনে সংস্কারের মাধ্যমে পুনরূপ ফিরিয়ে আনা হয়। ধীরে ধীরে দৃষ্টি আকর্ষণ করতে থাকলে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ নির্মাণ কাজ শুরু করেন। দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার 1 বছরের মধ্যে মারাঠা দমন করার জন্য তার বাবার ডাকে দিল্লিতে চলে যায়। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর পুনর্নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নির্মাণের কাজ আদৌ সম্পন্ন হবে কিনা তা নিয়ে কৌতূহল, তবে সকল কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খান লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করে দেয়। শায়েস্তা খান কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গ নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায়। পরে দুর্গটির কাজ আর শুরু করা হয়নি। নবাব শায়েস্তা খান এর মেয়ে পরিবিবি বা ইরান্দো মারা যাওয়ার কারণে মূলত শায়েস্তা খান লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পরিবিবির মৃত্যুর পরে দুর্গটি সম্পর্কে বিদ্রূপ ধারণা জন্ম নেয় মানুষের মনে। লালবাগ কেল্লার যে 3টি গেট রয়েছে, তার মধ্যে প্রথম গেটটি যে সর্বসাধারণের জন্য খোলা রয়েছে, সেই দিক দিয়ে ঢুকলেই আপনার চোখের সামনে প্রথমে পরিবিবির মাজার দেখতে পাবেন। তার মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝখানে সমাহিত করা হয়, আর এর পর থেকেই পরিবিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়। পরিবিবির মাজারের এই স্থাপনাটি 1400 বর্গ। বাংলাদেশে এটি ইমারতের কষ্টি পাথর, মার্বেল পাথর, বিভিন্ন রঙের বিভিন্ন ফুল ও পাতা দিয়ে সুবেষ্টিত চাকচিক্যময় ডালের সাহায্যে এক অভ্যন্তরীণ 9টি কক্ষ অলংকৃত করা রয়েছে। কক্ষগুলোর ছাদ কষ্টি পাথর দিয়ে তৈরি। এটি একটি গহীন পুকুর। এখানে 4টি সিঁড়ি রয়েছে চারদিক দিয়ে। লালবাগ কেল্লার এই দালান দুটি কাজে ব্যবহৃত হতো। এই দালানের নিচতলা ছিল হাম্মামখানা
আর ওপরের তলা ছিল দেয়ানে আম। কাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম শাহ বাংলার সুবেদার থাকাকালে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ১৬৭৮ থেকে ৭৯ খ্রিস্টাব্দ পর্যন্ত বলা যায় ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের আদর্শ উদাহরণ। শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভিতর মুঘল আমলে যে সুরক্ষা পথ তৈরি করা হয়েছিল এটি মূলত তার প্রবেশ দরজা। একটা সময় দর্শনার্থীদের প্রবেশের কথা শোনা গেলেও বর্তমানে এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে। সুড়ঙ্গ নিয়ে লোকমুখে নানা রহস্যময় গল্প শোনা যায়। কেন ঢুকতে দেয় না এই নিয়ে মানুষের কৌতূহল যেন কমছেই না। কেউ কেউ বলে এই সুড়ঙ্গ একবার ঢুকলে আর বের হওয়ার কোনো উপায় নেই, সেখানেই ঘটতে পারে সলিল সমাধি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এবং প্রাকৃতিক নানা পরিবর্তনের কারণে সুড়ঙ্গের ভেতর বিষাক্ত গ্যাস সহ থাকতে পারে নানা দাহ্য পদার্থ। এখানে গিয়ে কেউ নাও ফিরে আসার পেছনে এটাই কারণ। ইতিহাসের এক অগ্রাহ্য দলিল হয়ে দাঁড়িয়ে থাকা লালবাগ কেল্লাটি দেখতে আসা দর্শনার্থীদের ভিড় প্রতিনিয়তই এভাবেই মুখরিত হয়ে ওঠে মুঘল সাম্রাজ্যের ঐতিহাসিক নিদর্শন লালবাগের কেল্লা। ওপর থেকে নিচের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে এর প্রতিটা আঙিনায় কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, অনেক সুন্দরভাবে গাছরা দিয়ে বিভিন্ন ফলের ফুলের গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। আর ওই দিকে যে চারকোনা ইয়াগুলো দেখতে পাচ্ছেন, ওইদিকে হচ্ছে বিশেষ ঝর্ণা, ওইখানে হচ্ছে পানি বের হয়। এখন হচ্ছে বিশেষ দিন ছাড়া ওনারা এটা ছাড়ে না, যার জন্য হচ্ছে দেখাতে পারিনি। আর হচ্ছে আমরা আরও অনেক জায়গায় ঘুরেছি। এর পরের ভিডিওতে আপনাদের খাওয়া দাওয়া সহ সব কিছু শেয়ার করব। আশা করি ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।